বন্ধুরা, বিশ্বাস করবেন কিনা জানি না, মালয়েশিয়ার একদম থাইল্যান্ড সীমান্তের কাছে এমন একটা সমুদ্র সৈকত আছে যেখানে বিকেল হলে হাজার হাজার মানুষের ভিড় জমায়। আবার কেউ সূর্য অস্ত দেখার জন্য এই জায়গাটায় বসে থাকে সন্ধ্যা পর্যন্ত। চলুন তাহলে আমরা চীন সাগরের এই সমুদ্র সৈকতটা দেখে আসি। আমরা প্রথম থেকে শুরু করি। আমরা হোটেল থেকে বের হয়ে গাড়ি অর্ডার দিয়েছিলাম আমাদের দুইজনের জন্য। আমাদের গাড়িও চলে আসছে। আমরা এখন এই জায়গা থেকে রওনা দিব সেই সাউথ চীন বিচ যে জায়গাটা, আমরা ওই জায়গাটায় যাব। ওই জায়গাটায় যাওয়ার জন্য এই গাড়িতে উঠছি। আমরা কিছুক্ষণ পরে আমরা ওই জায়গাটায় পৌঁছিয়ে যাব। আমি জিহাদ, আপনাদের সবাইকে স্বাগতম আমার ট্রাভেল ব্লগে। আজ আমরা রয়েছি মালয়েশিয়ার কুয়াতা বারো শহরে, যেটি থাইল্যান্ড সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। দক্ষিণ চীন সাগরের তীরে আমরা পৌঁছে এখন দুই পাশের যে সুন্দর পরিবেশ সেটা এখন উপভোগ করছি। দেখতে দেখতে কখন যে সমুদ্রের কাছে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। সমুদ্রের কাছে আসতেই চোখে পড়লো বিশাল খোলা সৈকত আর অসংখ্য মানুষের ভিড়। বিকালের পর থেকে এখানে ছোট ছোট বাচ্চারা আনন্দ করছে, পানিতে খেলা করছে। বড়রাও সমুদ্রে গোসল করছে, কেউ আবার পরিবারের সঙ্গে বসে গল্প করছেন। এখানে বেশিরভাগই মানুষ স্থানীয় মালয় পরিবার। সবাই খুব সুন্দরভাবে সময় কাটাচ্ছেন। বিকাল হলেই সবাই এখানে চলে আসেন তাদের সুন্দর মুহূর্তগুলো এখানে কাটানোর জন্য। কেউ ছবি তুলছে, কেউ ঘুড়ি উড়াচ্ছে এখানে, আবার কেউ সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনে শান্ত বিকেলে উপভোগ করছে। এই সৈকতের সবচেয়ে সুন্দর বিষয় হলো এর শান্ত পরিবেশ। শহরের ব্যস্ততা থেকে দূরে এসে মনে হয় যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। এখানে আছে বাতাস, ঢেউ আর মানুষের হাসি মুখ। সব মিলিয়ে জায়গাটি সত্যি অসাধারণ। আপনারা যদি কখনো মালয়েশিয়ার কুয়াতা বারোতে আসেন তাহলে অবশ্যই দক্ষিণ চীন সাগরের এই সুন্দর সৈকতটি ঘুরে দেখবেন। এখানে বিকালের দিকে আসলে আপনাদের মন সত্যিই ভালো হয়ে যাবে। পরিবার বা বন্ধু বান্ধব নিয়েও এখানে সময় কাটানোর জন্য একটি দারুণ জায়গা। যারা আমার এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্টে। আর এমন সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট হলে আগে আপনাদের কাছে চলে যায়। চলুন তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, যে দেখি এখানে কি কি দোকানপাট আছে। আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি, সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। যাওয়ার সময় আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে দেখুন প্রচুর গাড়ি, অনেকে আসছে, সবাই প্রায় গাড়ি নিয়ে আসছে, কেউ মোটরসাইকেল, কেউ তাদের নিজস্ব গাড়ি আছে। এ জায়গায় বেশিরভাগ স্থানীয় লোক, তাদের সবার একটা করে গাড়ি আছে, একটা না দুইটা করে গাড়ি আছে, তারা সবাই গাড়িতে আসছেন। আর আমি দেখে এখানে একটা জিনিস দেখে অবাক হলাম, সেটা হচ্ছে এই যে পাহাড়টা যেভাবে তারা তৈরি করেছেন, বাধাই করেছেন, বাঁধ তৈরি করেছেন যে পাথর দিয়ে, এখানে প্রচুর পাথর লেগেছে। এই পাথরগুলো দিয়েই তারা এই জায়গাটা সুরক্ষিত রেখেছে, যাতে কখনো এই বাঁধটা ভেঙে না যায়, তার জন্য পাথরটা দেওয়া হয়েছে। এই জন্য জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে পাথর দেওয়ার কারণে। আর পাথরগুলো খুব চকচক করছে। এখানকার মানুষ পাথরের পরে বসে কেউ সমুদ্রের ঢেউ দেখছে, কেউ শান্ত পরিবেশ উপভোগ করছে। এখানে এই যে ফুটপাতের পাশে ছোট ছোট দোকান নিয়ে বসে আছেন অনেকে। ছোট বাচ্চাদের জন্য এখানে অনেক সুন্দর সুন্দর খেলার কিছু আছে। এখানে আমরা যাইতে যাইতে এই পাশ দিয়ে অনেকগুলো দোকান দেখতে পেলাম। যারা এইসব খেলনা নিয়ে বসে আছেন, ঘুড়ি নিয়ে বসে আছেন, যারা সাগরের পাড়ে বসে ঘুড়ি ওড়াতে চান তারা এই জায়গা থেকে ঘুড়ি কিনে উড়াতে পারেন। যাদের মনে ইচ্ছা আছে যে সাগরের পাড়ে বসে ঘুড়ি উড়াবেন। আমরা আসছিলাম প্রায় সন্ধ্যার দিকেই,
বিকাল টাইম প্রায় 5টা 5:30টার দিকে এসে আমরা ঘুরে বেড়ালাম। আমরা এখানে থাকবো, সন্ধ্যা পর্যন্ত থাকবো। এখন আমরা চলে আসছি দোকানের দিকে, দোকানের সামনে। এখানে দেখতে পাচ্ছি কিছু খাবার, এখান থেকে দেখা যাক কি খাওয়া যায়, কি করা যায়। আমরা এখানে এত কিছু এখন খাবো না, এখান থেকে একটা ডাব অর্ডার দিয়েছি, এটাই এখন তারা দিবে। এই যে তারা আমাদের ডাবটা কেটে দিয়েছে, আমরা ডাবটা খেয়ে এখন বেরিয়ে পড়েছি আমাদের জায়গার উদ্দেশ্যে, রুমে যাওয়ার জন্য।